আল্লাহর ইচ্ছায় মাত্র 15 বছর বয়সে আমি বিবাহিত জীবনে পা দেই। দিনে দিনে যেমন আমাদের সংসারটা বড় হয়েছে তেমনি আমিও। যেহেতু অনেক দিন হলো বিয়ে হয়েছে, তো বিন্দু বিন্দু করে গড়ে ওঠা এই সংসারটার প্রতি রয়েছে এক অগাধ পরিমাণ মায়া। যদি সংসারের শুরুতেই সবকিছু সাজানো গোছানো পেতাম, তাহলে মনে হয় এই মায়াটা কাজ করতো না এতটা। আস্তে আস্তে ধীরে ধীরে দিনগুলো যাচ্ছে, তার সাথে বড় হচ্ছে ধীরে ধীরে আমার সংসার। আলহামদুলিল্লাহ, মধ্যবিত্ত সংসারে দৈনন্দিন জীবনের সাথে তাল মিলিয়ে চলে সন্তান দুইটা মানুষ করেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি ধীরে ধীরে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে সবার কাছে আবারও হাজির হয়ে গেলাম আমি স্মৃতি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার এই ছোট্ট সংসারটাকে আর একটু রঙিন করে সাজানোর জন্য কয়েকটি ওয়ালমেট কিনে নিয়েছি। এই ওয়ালমেটটা আমাদের ওয়াশিং মেশিন এবং শু ক্যাবিনেটের উপরে লাগানো ছিল। বেশ কয়েকদিন ওখানে টাঙিয়ে রাখার পরে ছানাপোনার বাবা বলতেছে যে এই পেইন্টিংটা আমরা আমাদের লিভিং রুমে লাগিয়ে রাখি। তো ভেবে দেখলাম প্রাণের স্বামী একদম ভুল কোনো কিছু বলে নাই, লিভিং রুমে এরকম পেইন্টিং লাগিয়ে রাখলে বেশি ভালো লাগে। যেহেতু আমি ভিডিও করছিলাম, তো ছানাপোনার বাবাকে বলছিলাম দাও আমি এটা টাঙিয়ে রাখি। এছাড়া প্রাণের স্বামীর কাছ থেকে কেড়ে নেওয়ার পরে আমি তো হাইডে একদম নাগাল পাচ্ছিলাম না। পরে সে হাসাহাসি করতেছিল এবং শেষমেশ তাকে দিয়ে টাঙিয়ে নিলাম এবং আমি হাত দিয়ে একটু টাচ করে বোঝালাম যে আমি টাঙিয়েছি। এটা একটা আয়াতুল কুরসির ওয়ালম্যাট। তো এটা আমি এমন পজিশনে লাগাতে চাচ্ছি যে মেন দরজা খুললেই যেন সবার চোখে পড়ে এবং বাসায় প্রবেশের সময় যেন অন্তত একবার হলেও আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কথা মনে পড়ে। আর এই প্রিন্ট ক্যানভাস গুলো এখন লাগানো বাকি। ওয়াশিং মেশিন এবং শু ক্যাবিনেটের উপরে যে জায়গাটায় পেইন্টিংটা ঝোলানো ছিল এবং সেটা খুলে নিয়ে আপনাদের ভাইয়া লিভিং রুমে লাগিয়েছে, ঠিক সেই জায়গাটায় আমরা এই প্রিন্ট ক্যানভাসটা লাগিয়ে নিচ্ছি। এদিকে বাবা মেয়ে তো কারাকারি শুরু করেছে স্কচ টিপের কভারগুলো খোলার জন্য। আর ছেলে গিয়েছে মসজিদে, সে যদি বাসায় থাকতো সেও কারাকারি শুরু করে দিত নিশ্চয়ই। শামসার আমার পছন্দে প্রিন্ট ক্যানভাসটা কেনা হয়েছিল, আপনাদের ভাইয়াও ভীষণ পছন্দ করেছিল। আর আমাদের ডাইনিং টেবিলের পাশে যে ওয়ালটা ছিল সেটার জন্য এরকম ফ্রুট প্রিন্ট ক্যানভাসটা কিনে নিয়েছিলাম। আর এই প্রিন্ট ক্যানভাসগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাদের বেডরুম এবং বেসিন এরিয়ার পাশে এরকম একটা ওয়াল খালি আছে, তো ভাবলাম এখানে কিছু টাঙিয়ে রাখলে নিশ্চয়ই দেখতে অনেক সুন্দর লাগবে। এই ওয়াল হ্যাঙ্গারটা এখানে টাঙিয়ে নিলাম। আর এই গাছগুলো কিন্তু আর্টিফিশিয়াল। যেদিন ওয়ালমেট গুলো আমরা কিনতে গিয়েছিলাম, শামস জেসি আমাদের সাথে ছিল। তো শামসের এই ফেরারি গাড়ির ওয়ালমেটটা ভীষণ পছন্দ হয় এবং জেসির এই মম এবং ড্যাড লেখা ওয়ালমেটটা পছন্দ হয়। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের নিজস্ব কোনো প্রাইভেট কার না থাকলে কি হবে? আমার ছেলেটা যত ব্র্যান্ডের গাড়ি চিনে আমি আসলে ততটা সম্পর্কে নামও জানি না। তো এতটা তার পছন্দ ওয়ালমেটটা, তার বাবা টাঙানোর পরেও সে আবার নিজে থেকে টাঙিয়ে দেখতেছে। তো কেমন লাগলো আমার এই পুরাতন সংসারটাকে একটু নতুন করে সাজানোর জন্য আজকের ভিডিওটা। আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোথায় কোন ওয়ালমেটটা আমরা টাঙিয়ে। আরেকটা কথা, এই প্রিন্ট ক্যানভাসগুলো কিন্তু 3mm করে স্পেস রেখে একটার পাশে আরেকটা সেট করতে হবে এবং ফুলের সাথে বা কোনো প্রিন্টের সাথে ম্যাচ করে কিন্তু পাশের প্রিন্টটা সেট আপ করতে হবে এবং এগুলোতে ডাবল সাইড স্কচ টিপ লাগানো থাকে। আমার কাছে এই সামান্য জিনিসগুলো অনেক বেশি মূল্যবান। আমার সংসারের একটা সুতাও আমার কাছে অনেক দামি হতে পারে, অনেক বিত্তবান আপু ভাইয়া ভাবিদের কাছে এগুলো খুবই সামান্য। এটা নিয়ে অনেকে মনে মনে হাসাহাসিও করতে পারে, কিন্তু আপনারা বিশ্বাস করেন আমার কাছে আপনাদের এরকম তিরস্কারমূলক হাসি কিছুই যায় আসে না। আপনারা হয়তো আপনাদের বিয়ের সাথেই সংসারটা সাজানো পেয়েছেন, তাই এরকম দিনে দিনে সাজানো সংসারের মায়াটা আপনারা বুঝবেন না। আমি খুব সাধারণ একজন মেয়ে এবং আমি যেমন ঠিক তেমনটাই আপনাদের সামনে প্রেজেন্ট করতে ভালোবাসি। আল্লাহ হাফেজ।